ভোগ প্রসাদ দেখিয়ে ব্লগটা শুরু করলাম, আর ছোট্ট বাইন যেখানে যায় সেখানে তো খাবার জিনিস থাকবেই, খাবার জিনিস না থাকলে ছোট্ট বাইন সেখানে যাবে। তো ছোট্ট বাইনকে নিয়ে কোথায় গেছিলাম সেটা বলি। তো রামনবমী উপলক্ষে ছোট্ট বাইনকে নিয়ে চলে গেছিলাম হনুমানজির মন্দিরে। তো আজকে হনুমানজির মন্দিরে রামনবমী উপলক্ষে ব্লগটা শেয়ার করবো। তো চলুন আজকে মন্দিরটাকে দেখাই। যেহেতু রামনবমী ছিল ওই জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে, আর মন্দিরে প্রচুর ভিড় ছিল। আমরা যখন গেছিলাম একটু ভিড় কম হওয়ার পরেই ভিডিওটা করছি। তো দেখুন এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আগে অনেকবার হনুমানজির মন্দির দেখিয়েছি, তো আজকে এই যে রামনবমী উপলক্ষে মন্দিরে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। তো ছোট্ট বোনকে নিয়ে এবার মন্দিরে যাব। আর ছোট্ট বোন যেটা করে মন্দিরে যাওয়ার সময় প্রণামীটা আগে নিয়ে নিচ্ছে আমার মায়ের কাছ থেকে। প্রণামী নিয়ে এখন ঢুকবে, গিয়ে প্রণাম করবে, তারপর প্রণামী দেবে। তাই যে হনুমানজিকে দর্শন করুন। জয় মহাবলী বজরংবলী হনুমানজিকে জয়। তো সবাই কমেন্টে একটু বলবেন হনুমানজিকে জয় বলবেন। তো ছোট বোন এখন প্রণাম করছে, আর ছোট বোন তো মন্দিরে আসে প্রণাম করে, প্রণামী বক্স কোথায় থাকে সেগুলো সবই জানে, কিন্তু আজকে খুঁজে পাচ্ছে না। যেহেতু আজকে এই যে হনুমানজির পুজো ছিল, ওই যে প্রণামী বক্সটা বাইরে দিয়েছে, সেই জন্য ওখানে খুঁজে পাচ্ছে না। তাই এখন প্রণাম করে নিচ্ছি। করে নিয়ে এখন ওই যে ছোট্ট বাইন বাইরে এসে প্রণামী বক্স খুঁজে পেয়েছে, হনুমানজির টিক্কা আর ওই যে প্রণামী বক্স বাইরে রেখেছিল ওখানেই দিয়েছে। এবার এখানে প্রোগ্রাম হচ্ছে আজকে রামনবমী উপলক্ষে, ওখানে প্রোগ্রাম হচ্ছে। সবাই বসে বসে, প্রোগ্রাম মানে গান হচ্ছে, রামের গান হচ্ছে, ভগবানেরই গান হচ্ছে। তো সবাই বসে বসে শুনছে। ছোট্ট বাইনকে নিয়ে আমরা চলে এসেছি, আমরা একটু বসে বসে শুনছিলাম। বেশ ভালোও লাগছিল। সবাই শুনছে, রামের গান হচ্ছিল। আর ছোট্ট বাইন তো দুই গায়িকা শিল্পসত্তা, ওরাও ওদের গলা লাগাচ্ছিল, খুব ভালো লাগছিল বেশ শুনতে। তো দারুণ লাগছিল। আর হনুমানজির মন্দিরে সন্ধ্যের টাইমে প্রচুর ভিড় ছিল, এখন একটু ভিড়টা কম হয়েছে। তো এখন এই যে প্রসাদ দিচ্ছে। ছোট্ট বাইন যেটা করে, প্রসাদ খেতে তোরা খুবই পছন্দ করে, আর প্রসাদে প্রচুর লাইন ছিল। এমনি ভাবে প্রসাদে ওই যে লাইন দিয়ে প্রসাদ নিতে হয়, তো ছোট্ট বাইন লাইন দিয়ে দিয়েছে। লাইন দিয়ে প্রসাদ নেবে, তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে লাইনটা শুরু হয়েছে, আমি তাই দেখাচ্ছি লাইনটা কত বড় লাইন। অবশ্য বেশি দেরি হয়নি, লাইনটা স্পিডেই যাচ্ছিল, কিন্তু ওখান থেকে লাইনটা দিতে হয়েছে। এই যে ছোট্ট বাইন 2 ফুট আবার লাইন দিয়েছে। তাদের পিছনে আমিও ছিলাম, লাইন দিয়ে প্রসাদ নিয়েছি। আর দেখুন দেখাচ্ছি, বেশ এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছিল। আর ভগবানের গান হচ্ছিল, বেশ ভালোও লাগছিল মন্দিরটাকে। এই যে প্রসাদে ছিল খিচুড়ি, আর ওই যে পাঁচ মিশালি একটা তরকারি যেটাকে লাবড়া বলে। এই যে এটা আমার প্রসাদ। তো সবাই নিচ্ছে, আমি দেখাচ্ছি। দেখুন প্রসাদের এখানে কতটা ভিড়, কতটা সবাই প্রসাদ নিচ্ছে। তো এই যে আমরা 3-4 জন প্রসাদ নিয়ে নিয়েছি, আমার মা, আমি। তা ছোট্ট ভাই এবার প্রসাদ নিয়ে ওখানেই খেতে লাগছে। এবার গায়ে যদি পড়ে, আমি বলছি চল তাহলে ভিতরে চল, গিয়ে বসে খাবে। এই যে ছোট্ট ভাই চলে এসছে, বসিয়ে দিয়েছে, এখানে গান হচ্ছে, সবাই এখানে বসে প্রসাদ খাচ্ছে। এবার ছোট ওইদিকে এবার সিট পেয়েছে, তারপর এবার ছোট আমি বলছে এইদিকে চলে আয়। তা এই যে এখানে এসে, যে এটা আমার প্রসাদ, তা আমরা এখন সব প্রসাদ খাচ্ছি। তা রামনবমী উপলক্ষে আমাদের হনুমানজির মন্দিরের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। তো ছোট্ট বাইন তো প্রসাদ খেতে লেগে গেছে। ছোট্ট বাইন যেমন ফুড লাভার, খেতে ভালোবাসে, প্রসাদ খেতে আমারও ভালো লাগে। প্রসাদটা খেয়ে নিই। তো সবাই ভালো থাকবেন। তো জয় হনুমানজি কি জয়।